শিরক এবং বেদাতের এই সংক্ষিপ্ত পরিচয় আপনাদের সামনে পেশ করার পর বলতে চাই যে আপনারা শিরক থেকে বাঁচুন। বাড়িতে যত শিরক আছে, যত পুতুল আছে, বিদেশ থেকে কিনে নিয়ে আসা পুতুল হোক, ছেলে মেয়ের গায়ের জামার কার্টুন হোক, গেঞ্জির কার্টুন হোক, পায়জামা প্যান্ট শার্টের কার্টুন হোক, বাড়িতে বিভিন্ন রকমের ছবি হোক, মূর্তি হোক, ছেলে মেয়ের খেলনা ছবি হোক, খেলনা মূর্তি হোক, নেতা নেত্রীর মূর্তি হোক, ছবি হোক, পিতা মাতার মূর্তি হোক, ছবি হোক, বাড়িতে যত শিরকের সানাঞ্জামাদি আছে, আজকেই তওবা করে শিরক থেকে মুক্ত হন। এই সমস্ত ছবি মূর্তিকে ভেঙে খান খান করে রাস্তায় ডাস্টবিনে ফেলে দিন। এটাই আপনার ইমানের পরিচয়। আপনি যদি বাপকে ভালোবাসতে চান, আপনি যদি পিতাকে ভালোবাসতে চান, আপনার পিতার যেটা কাজে লাগবে সেটা করুন। আপনি যদি পিতাকে ভালোবাসতে চান, আপনার পিতার যেটা কাজে লাগবে সেটা করুন। আপনি যে দরদ নিয়ে, যে মায়া নিয়ে, যে ভালোবাসা নিয়ে চোখের পানি ফেলে আল্লাহর দরবারে দোয়া করতে পারবেন, কোনো হুজুর ওই মায়া নিয়ে, ওই ভালোবাসা নিয়ে আপনার আব্বার জন্য দোয়া করতে পারবে না। আপনি কবরের পাশে গিয়ে একা একা দোয়া করুন আপনার পিতার জন্য। এই ছবি টাঙ্গানোর মাধ্যমে পিতার প্রতি ভালোবাসা দেখানো বন্ধ করুন। সেটা আপনি যেই হন না কেন, আপনি ব্যক্তি হন আর দেশের প্রধানমন্ত্রী হন, যেই হন না কেন, পিতার প্রতি যদি ভালোবাসা দেখাতে চান, পিতার যদি উপকার পৌঁছাতে চান পরকালে, তাহলে যেটার মাধ্যমে উপকার পৌঁছানো যাবে সেটা করুন। আর যেটার মাধ্যমে উপকার তো দূরে থাক, বরং ক্ষতি হতে পারে আপনার ইহকালের পরকালের, আপনার পিতার পরকালের, সেই কাজ থেকে বেঁচে থাকুন। যদি বেঁচে না থাকেন তাহলে আপনি আপনার পিতার সবচেয়ে বড় বেয়াদব। আপনার পিতার সাথে সবচেয়ে বড় বেয়াদবি আপনিই করেছেন। আমরা তো কমসে কম তাই মনে করব।